কুসুমকে এবার গ্রামের বকাটে ছেলেদের বদ নজর থেকে এবং কুপ্রস্তাব থেকে বাঁচানোর জন্য এবার যত শীঘ্রই সম্ভব কুসুমকে এই মালদাতের থেকে পাত্রস্থর করে দেওয়ার সিদ্ধান্ত নিল কুসুমের ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা অবশেষে ভাগ্যক্রমে আয়ুষের সহযোগিতায় যখন কিনা এক পর্যায়ে কুসুম এই যাত্রাতে গুন্ডাদের হাত থেকে বেঁচে গেলেও যখন কিনা কুসুমের ঠাম্মি এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে কুসুমের ভবিষ্যৎ নিয়ে, এবং কুসুমের ঠাম্মি যখন কিনা বলে ওঠে যে হ্যাঁ রে শঙ্কর, আর যা কিছু ঘটেছে এর পরবর্তীতে আমার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে ভয় বসে গিয়েছে এবং আমার মনের মধ্যে একটা আশ্চর্য রকমের ভয় কাজ করছে যে আমার মনে হয় না যে নাতনিটাকে খুব একটা বেশি দিন এই মালদাতে রাখাটা ঠিক হবে, এবং ওর যে বয়স, এই বয়সে যে কেউ ওর প্রতি আকর্ষিত হবে এবং ওর উপরে নজর দিবে এবং ওকে উল্টোপাল্টা কথা বলবে, এই সমস্ত কিছু খুব বেশি স্বাভাবিক। এবং কতদিনই বা আমরা ওকে গার্ড করবো বলতো, তার থেকে বরঞ্চ আমি চাই যত শীঘ্রই সম্ভব নাতনিটাকে পাত্রস্থর করে দিতে, সেরকম একটা ভালো সম্বন্ধ দেখে। তুই কী বলিস সেই ব্যাপারে বলতো। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আমি এদিকেও তো চেষ্টা চালাচ্ছি, এদিকে কর্তামাও বলেছে এই কথা, কিন্তু তার শর্ত ভালো ছেলে পাওয়া আজকালকার যুগে বড্ড বেশি দুষ্কর্ম। এবং তার থেকেও বড় কথা, কুসুমের এর আগে দুবার বিয়ে ভেঙেছে এবং ও লগ্নভ্রষ্টা মেয়ে, এই নিয়েও তো সমাজে চার পাঁচটা কথা মেয়েটাকে শুনতেই হয়। এবার আমি বাবা হয়ে যে কতটা অপদার্থ সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু আমি মেয়ের মুখে দিকে যে তাকে এই সমস্ত কথা বলতে চাই না, কারণ কুসুম এখন বিরক্ত হয়েছে। ঠিক সেই সময় কুসুমে আমি যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে শঙ্কর, তুই আমার উপরে গোটা দায়িত্বটা ছেড়ে দে, তুই যখন একবার আমার সিদ্ধান্তে হ্যাঁ বলে দিচ্ছিস তার পরবর্তীতে তুই একদম ভাবিস না আমি আমার নাতনির জন্য যোগ্য একটা পাত্র খুঁজে তারপরে ওকে পাত্রস্থর করে তবেই আমি তোর কাছে চন্দননগরে ওদেরকে ফেরাবো। তুই দেখিনিস এবার ওরা কুসুম কোনো মতে একা নয় বরঞ্চ জুটিতে ফিরবে চন্দননগর, তুই দেখিনিস। ঠিক সেই সময় যখন কিনা হঠাৎ করেই ভ্যাবলা এবং রাজার সামনে কুসুমের ঠাম্মি যখন কিনা বলে বসে যে হ্যাঁ রে কুসুম, আর কতকালই বা একা থাকবি বলতো, এই একাকৃত জীবন কাটানো কিন্তু যথেষ্ট পরিমাণে দুষ্কর। তাই তোকে বলে দিয়েছি এই যাত্রায় আমি কোনো মতে তোকে এত সহজে ছেড়ে দিতে রাজি নই, কারণ সেই পকেটে ছেলেটা যে পরিমাণে তোকে রীতিমতো অপদস্থ করছে এবং তার থেকে বড় কথা তোকে নজরে দেখে সেসব কিছু আমার আর সহ্য হচ্ছে না, তাই যত শীঘ্র সম্ভব তোর জন্য একটা ভালো পাত্র দেখে আমি তোকে পাত্রস্থর করে দেবো। ঠিক সেই সময় ভাবলা যখন কিনা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বলতে থাকে যে আচ্ছা ঠাম্মি, কেমন পাত্র চাও বলো তো, আমার ভাইদার মতন এরকম রাজমিস্ত্রি হলে কি চলে না? আমার ভাইদাও তো অবিবাহিত, আমার ভাইদার তোমার নাতনির বিয়েটা হলে কেমন হয় বলো তো। ঠিক সেই সময় কুসুম চটে বসে এবং বলতে থাকে যে না, আমার ভবিষ্যতের কথা এত বেশি মাথা ঘামাতে হবে না তোমাকে ঠাম্মি, তুমি বরঞ্চ বয়স হয়েছে, এবার বিশ্রাম নাও এবং তুমি যেটা করলে ভালো হবে সেটা করো। তুমি এখন নিজের শরীরের দিকে একটু ধ্যান দাও, আমার জীবন নিয়ে এতটা তোমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আমার জীবন নিয়ে ভাবনা চিন্তা করার জন্য একাই যথেষ্ট। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে না 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 বাচ্চা, এত সহজে তো তোকে ছেড়ে দেওয়া যাবে না। আর ভাবলা তুমি যে কথাটা বলেছো সেটাও আমার মাথায় রইলো, আমিও দেখবো যে কী করে আমার নাতনির সঙ্গে তোমার ভাইদার সম্বন্ধটা পাকা করা যায়। ঠিক সেই সময় রাজা যখন কিনা এক পর্যায়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, ঠিক সেই সময় রাতে যখন কিনা রাজা ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুমের ঠাম্মি রাজার ছবি তুলে শঙ্করের কাছে পাঠিয়ে দেয় এবং বলতে থাকে শঙ্কর দেখ তো ছবিটা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।